কিছুদিন আগে লেখছে আমি পলাই গেছি। আমি হাজার হাজার লোক নিয়ে লক্ষ লোক নিয়ে ওয়াজ করি, এরা বলে আমি চলে পলাই গেছি। তাহিরি কি পলাই যাও না পিলা? আমি কি পলাই গেছি? বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে দ্বিগুণ বারুদ হয়েছে। কারণ দেয়ালে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায়। হাত কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। এই জন্য জবান খুলে বলুন, এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কেন ওলি আল্লাহর মাজার রক্ষা করবেন? কারণ ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে? তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করব, অভূতপূর্ব ভালোবাসার সম্পর্ক করব, কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন। এই যে দোকান আছে, কাপড়ের দোকান আছে, মুদিমালের দোকান আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা সহজ সমীকরণ। ওয়াজ দিয়ে করবেন কি? একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন, এই কাহিনী শুনে লাভ নাই, বাহিনী তৈরি করতে হবে। কি করতে হবে? দালালি না দলিল তৈরি করতে হবে। দলিল। সুন্নিরা দালালির জোরে কথা বলে না। কোন জায়গায় আঘাত করছে? যে এই দেশের ভিতরে 360 আউলিয়া না আসলে আমরা ধুতি কাপড় পরতাম। কথা কোন ঠিক না বেঠি? এই 360 আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন, আর সেই মাজার গেছে ভাঙতো। নিঃসন্দেহে ওই প্রেতাত্মারা আব্দুল ওয়াহাব নজদির দালাল। শাহজালালের উত্তরসূরিরা জীবিত আছে। গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে কথা বলবা, শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে? এটা দুইটা ভাগ হয়ে গেছে। যারা মাজার ভাঙতে চায়, যারা শাহপরানের মাজার ভাঙতে চায়, ওরা গৌর গোবিন্দের উত্তরসূরি। যারা মাজার রক্ষা করতে চায়, এরা বাবা শাহজালালের উত্তরসূরি। কারা কারা শাহজালালের উত্তরসূরি? দুই হাত তুলে হুঙ্কার দিয়ে বলতাম ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার, নবী ওলির দুশমনেরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, লাগে শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আমি কিন্তু হাফেজ না, কারিও না। আমি যা শিখাইছি আমার মা আমারে শিখাইছে। মারহাবা কোন। আমি আবার তেলাওয়াতটা করছি এমন ভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন, এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপনজনদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? সবাই জোরে সুরে আমার মালিককে ডাক দিবেন। ব্যবসায়ী ভাইয়েরা কানটাকে মাহফিলের দিকে নিবন্ধ করেন, ব্যবসায় বরকত হয়ে যাবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাকার, আর জোরে বলে ঘোষণাকার। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলুন। আমার নবী বলেন, আল্লাহ আমার নামাজ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার দুনিয়াতে থাকা আপনার জন্য, আমার চলে যাওয়া আপনার জন্য। আপনারা জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য আমার নবী, আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, ইবাদত করো কার? যারা নবীকে মানছে তারা মুমিন, যারা নবীকে মানে না তারা বেঈমান। এই জন্য আমার নবীকে মানার নামই হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে,
এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে এটা খ্রিস্টানও জানে, তারপরও বেঈমান। আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, এরপরও তারা বেঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, এরপরও তারা বেঈমান। কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা, আমরা আল্লাহ যে একজন আছে জানি, কিন্তু আমরা ঈমানদার কেন? কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসূল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে মানার নাম ঈমান, কথা বলেন ঠিক কি না? তাহলে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আগে ঈমান ঠিক করেন, ফাউন্ডেশন ঠিক করেন। ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন? বহুত মানুষ আছে আমাদের মধ্যে থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পায় আমরা নাকি মাজারে গিয়ে সিজদা করি। অনেক লোক বলে না, এরকম কথা বলে না? আসলে কি আমরা মাজারে গিয়ে সিজদা করি? সিজদা পাবার মালিক কে? যারা অপবাদ দেয় ওরা ডাব্লিউ, ওরা কি? আমি তাদেরকে বুঝাইতে চাই, সুন্নিরা মাজারে গিয়ে সিজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে আপনারা দেখেছেন না অনেক লোক আল্লাহর ঘর মাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আক্রমণ করেছে। এরাই ডাব্লিউ, এরাই কি ডাব্লিউ। এদেরকে এক্স ওয়াই জেড করে দিতে হবে। মানে কি? দলিল দিয়ে বুঝাই দিতে হবে, আবার মারামারি না। সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না, সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না, সুন্নিরা রাহাজানি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা দাসের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে। যারা রাসূলকে ভালোবাসে, যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে, সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি। যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে, আমি সেই মন্ত্রীকে ভালোবাসি। যেই বিশ্বাস নবীকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। যেই বক্তা নবীকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে, বেয়াদবি করে, সেই রাষ্ট্রপতি আমি মানি না। এত কথা কেন বলতেছি? এত কথা বলার মূল কারণ হলো একটাই, জুতা চোর অনেক ভালো, টাকা চোর অনেক ভালো, কিন্তু ঈমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের উত্তরসূরিরা আমাদের শাহপনা রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন ভাঙতে গেছিল দল বলল, এদের মুখে দাড়ি আছে না নাই? মাথায় পাগড়ি আছে না নাই? আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে? সুন্নিরা এক থাকেন। হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন। পাঁচটাঙ্গল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয়, মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয়। একা একজন কেবলমাত্র ব্যক্তি হয়, একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয়। কথা বলেন ঠিক না বলেন? এই শক্তি অর্জন করতে হবে। টাকার শক্তির কথা বলছি না, গায়ের জোরের কথা বলছি না, ঈমানের হিম্মত লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন 2 নম্বর লোক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে 2 নম্বর লোক আছে।